আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। আজ থেকে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার সারা দেশে অংশ নিচ্ছেন 14,50,790 জন পরীক্ষার্থী। প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে বাংলা 2 বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হবে দুপুর 1টায়। তবে বন্যা পরিস্থিতির কারণে 8 জুলাই পর্যন্ত শুধু সিলেট বিভাগের 4 জেলার সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। 9 জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে। এই 4 জেলার স্থগিত হওয়া 4 বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে 11 আগস্টের পর। এদিকে প্রশ্নপত্র ফাঁসের গুজব রোধে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার লক্ষ্যে আগামী 11 আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আসতেই আমাদের অনেক সমস্যা হয়েছে, বাচ্চারা ভেজে গেছে। এদের যদি জ্বর হয় বা সমস্যা অসুস্থ হয়ে পড়ে, এই পরীক্ষা এখন তারপরে কি হবে? ভয়ে আছি যে আমার ছেলেটা 3 ঘন্টা পরীক্ষা দিবে, 3 ঘন্টা সে সুস্থ থাকবে কিনা, ভেজা অবস্থায় সে সুস্থভাবে পরীক্ষাটা দিতে পারবে কিনা। তাদের জুলাই থেকে ক্লাস শুরু হওয়ার কথা, সেক্ষেত্রে তাদের শুরু হয়েছে ফেব্রুয়ারির 5 তারিখে। এটা সময় মতো শুরু হইলে ফুল সিলেবাস পাইতো, প্রিপারেশনের সময়টা অনেক বেশি পাইতো। টাইম চলে গেছে, অনেক স্টুডেন্ট আসতে পারে না বৃষ্টির কারণে। ওদের রেজিস্ট্রেশন কার্ড এগুলো সমস্ত ভিজে গেছে। জাতীয় সংসদে আগামী অর্থ বছরের 7,97,000 কোটি টাকার বাজেট পাশ হতে যাচ্ছে আজ। এর মধ্যে শুরু হয়েছে বাজেট অধিবেশন। দিনের কার্যসূচি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপন করা হয়েছে। মন্ত্রী প্রতিমন্ত্রীরা তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের পরিচালনা ও উন্নয়ন ব্যয়ের মঞ্জুরি দাবি উত্থাপন করেছেন সংসদে। মঞ্জুরি দাবির ওপর সংসদ সদস্যরা ছাঁটাই প্রস্তাব আনেন। এর উপর আলোচনা শেষে সব দাবি কণ্ঠভোটে পাশ হবে সংসদে। এর আগে সকাল 11টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রস্তাব করা নির্দিষ্টকরণ বিল 2024 পাশের মধ্য দিয়ে শেষ হবে বাজেট পাশের। 2024-25 সালের বাজেট জুলাইয়ের প্রথম দিন থেকেই কার্যকর হবে। এর আগে 6 জুন সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। খেলার খবর। শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। ব্রিজটাউনে বিরাট কোহলির হাফ সেঞ্চুরিতে 7 উইকেটে 176 রান তোলে টিম ইন্ডিয়া। জবাবে হেনরিক ক্লাসেনের ঝোড়ো 50-র পরও 169 রানের বেশি তুলতে পারেনি প্রোটিয়ারা। এসএমআর শাফের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকা কি চোকার অপবাদ থেকে মুক্তি পেল? প্রশ্নটা থেকেই গেল। এই ম্যাচে এভাবে এত কাছে গিয়েও তাদের ট্রফি ছোঁয়া হবে না, তা হয়তো 15 ওভার পর্যন্ত ভারতও ভাবেনি। প্রোটিয়ারা স্পিনে দুর্বল, এই ধারণা এর আগে বহুবার সত্যি প্রমাণ করে ব্যর্থ হয়েছে দলটি। তবে এদিন হয়তো উল্টো চিত্র দেখা গেছে। অক্ষর প্যাটেলের 15তম ওভারটি খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার সম্ভাবনা জাগায়। হেনরি ক্লাসেন 25 রান নিয়ে সমীকরণ নামিয়ে আনেন 30 বলে 30 রানে। কিন্তু 27 বলে ক্লাসেনের 52 রানের ঝড় থামার পরেই বদলে যেতে থাকে দৃশ্যপট। 18তম ওভারে জানসেন বুমরার শিকার হলে আবারও শিরোপার পাল্লা ভারী হয়ে যায় ভারতের দিকে। শেষ আশা হয়েছিলেন ডেভিড মিলার, কিন্তু এই ভারত ব্যাটিং বোলিং এর সাথে ফিল্ডিং ওয়েজও চ্যাম্পিয়ন, তাই জন্য দেখালেন সূর্যকুমার যাদব। তার অবিশ্বাস্য ক্যাচেই একরকম নিশ্চিত হয়ে যায় ভারতের শিরোপা। এর আগে টস জিতে ব্যাটিং এ নামা টিম ইন্ডিয়ার টপ অর্ডারের 3 ব্যাটসম্যান বিদায় নেন মাত্র 34 রানে। রোহিত শর্মা, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদবরা ভারতকে দুর্বিষহ সূচনা এনে দেন। কিন্তু ক্রিজে তখনও ছিলেন বিরাট কোহলি। পুরো টুর্নামেন্টে রান না পেলেও সব আলো যেন ফাইনালের জন্যই রেখে দিলেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার। এজন্যই বলে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। অক্ষর প্যাটেলের 31 বলে 47 রানের ইনিংস ভারতের রানটা বলের সাথে এগিয়ে নেয়। এরপর কোহলি যখন 59 বলে 76 রানে বিদায় নেন, নীল শিবিরের স্কোরবোর্ডে টি-20 ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। যে রেকর্ড ভাঙার, ইতিহাস গড়ার সুযোগ পেয়েও হৃদয় ভাঙার যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়তে হয় দক্ষিণ আফ্রিকাকে। এস এম আশরাফ, এটিএন বাংলা।
এদিকে বিশ্বকাপ জয়ের পর একই দিনে সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। খেলা শেষে অবসরের ঘোষণা দেন কোহলি। এরপর সংবাদ সম্মেলনে এই ফরম্যাট থেকে গ্লাভস জোড়া খুলে ফেলার সিদ্ধান্ত জানান ভারত অধিনায়কও। দুই সিনিয়রের বিদায়ে একটি যুগের অবসান হল ভারতীয় ক্রিকেটে। রিপোর্ট করছেন এস এম আশরাফ। বিশ্বকাপ জিতে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে বিরাট কোহলি জানালেন এটি দেশের হয়ে তার শেষ টি-20 ম্যাচ। তরুণদের জায়গা ছেড়ে দিতেই এই সিদ্ধান্ত, অথচ এই ৩৫-ও কোহলির ব্যাট এখনো প্রতিপক্ষ বোলারদের শাসন করার সক্ষমতা রাখে। তবে বিদায়টা কিং কোহলি নিতে চেয়েছেন রাজার মতোই মাথা উঁচু করে। ভেবেছিলাম এখন নয় তো কখনোই নয়, দেশের হয়ে এটাই টি-20 ম্যাচ। আমার চেয়েছিলাম সেরাটা দিতে, ট্রফি জিততে। এটা আগামী প্রজন্মের দায়িত্ব নেওয়ার সময়। কিছু দারুণ প্লেয়ার তৈরি আছে দেশের পতাকা আরো উপরে তোলার জন্য। টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক তিনি, করেছেন ১২৯২। বিদায় বেলায় অধিনায়ক রোহিত শর্মাকে কুর্নিশ জানালেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরাই ব্যাটার। ঠিক ১২০ মিনিট পরেই অবসর ঘোষণা করে দেন রোহিত শর্মাও। সাংবাদিক বৈঠকে তিনি জানান এটাই দেশের হয়ে তার শেষ টি-20 ম্যাচ। অধিনায়ক বলেন এটাই তার শেষ সুযোগ ছিল, তাই ট্রফি জিততে এতটা মরিয়াছিলেন। এমন ফলে দলের সবাইকে নিয়ে গর্বিত তিনি। বিশ্বকাপে কোহলির পরই দ্বিতীয় সর্বোচ্চ ১২২০ রান তার। ভেরি ক্রুশাল ফ্রম आवर পয়েন্ট অফ ভিউ। হারতে হারতে সবাই বুঝেছে কঠিন পরিস্থিতিতে কেমন করে খেলতে হয়। দেয়ালে পিঠ থেকে গেলে কিভাবে ফিরতে হয় সেটাই আমরা করে দেখিয়েছি। যখন খেলা দক্ষিণ আফ্রিকার হাতে ছিল তখনও আমরা একটা দল হিসাবে খেলেছি। আমরা জিততে চেয়েছিলাম, দলের সবাইকে নিয়ে আমি গর্ববোধ করছি। তবে বিশ্ব ক্রিকেটে ৪,২৩১ রান নিয়ে সবার উপরে রোহিত শর্মাই। মাঠ ছাড়লেন ২০০৭ থেকে টানা ৬টি বিশ্বকাপ খেলে, দুইবার ট্রফি জয়ের গর্ব নিয়ে। এস এম আশরাফ, এটিএন বাংলা। টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলা উপভোগ করতে রাজধানীর বিভিন্ন এলাকায় জড়ো হন ক্রিকেট প্রেমীরা। শনিবার সন্ধ্যা থেকে দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। ৪ ছক্কা কিংবা উইকেট পতন যাই হোক, উল্লাসে ফেটে পড়েন দু দলের সমর্থকরা। খেলার ১৫তম ওভার পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ফ্যানরা উচ্ছ্বাস করলেও শেষ হাসিটা হেসেছেন ভারত সমর্থকরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বাঙালিদের ক্রিকেট ক্রেজি নেশন বলা হয় কেন, সেই সমীকরণ সহজেই মেলানো যায় এই দৃশ্য দেখে। সুপার 8-এ হারের লজ্জা নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরলেও ফাইনালের উত্তেজনা কম ছিল না ক্রিকেট প্রেমী বাঙালির মাঝে। ম্যাচের ১৫তম ওভার পর্যন্ত দাপুটে ক্রিকেট খেলেছে প্রোটিয়ারা। ফলে প্রথমবারের মতো শিরোপা জয়ের ক্ষণ গুনতে থাকেন সমর্থকরা। প্রায় বলে বলে রান নিয়ে আসছে, ইনশাআল্লাহ জিতে যাবে সাউথ আফ্রিকা। প্রথমবারের মতো কাপ নেবে বিশ্বকাপ। সাউথ আফ্রিকা যদি আজকে ওয়ার্ল্ড কাপে জিতে, আমরা বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে জিতার অনুভূতি পেয়ে যাব। সাউথ আফ্রিকা তো জিতেই যাবে, দেখাইতে যাচ্ছে। তবে হার্দিক পান্ডিয়ার বলে কিপারের হাতে ক্লাসেন ধরা পড়ায় সেই আশায় গুড়ে বালি। শেষে সাউথ আফ্রিকার ভক্তরা মিলারের দিকে তাকিয়ে থাকলেও নামের সুবিচার করতে পারেননি তিনি। ফলাফল ৭ রানে প্রোটিয়াদের হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের শিরোপা জিতে নেয় ভারত। ইন্ডিয়া ইন্ডিয়া কিং কোহলি ভাই, কিং কোহলি, কিং কোহলি। ইন্ডিয়ার টানেই শুধুমাত্র খেলা দেখতে আসছি। পরীক্ষা কালকে বাংলা পরীক্ষা বাদ দিয়ে আমগো পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এজন্য ভাল লাগে, এজন্য এখানে টিএসসি খেলা দেখতে আইছি। টানটান উত্তেজনায় ভরপুর ম্যাচেও হতাশার সুর ছিল অনেকের মুখে। আমাদের টার্গেট আগামীর বিশ্বকাপ, এই দায়সারা কথা ছেড়ে বাংলাদেশ কবে বিশ্বকাপের মতো বড় আসরে শিরোপা উঁচিয়ে ধরবে সেই প্রশ্নই ভক্তদের মনে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।